চেঞ্জ ভ্যাট অফিস। চেঞ্জ ভ্যাট অফিসটা আমরা দেখতে চাচ্ছি, সেটা আসলে বেসিক্যালি আমি একটু মানে আলোচনা করে নিই। চেঞ্জ ভ্যাট অফিসটা কি বা আমরা কখন এটা ইউজ করব সেটা সম্পর্কে আমি বলি। খেয়াল করে দেখেন, আমি একজন ট্যাক্স পেয়ারের আইডিতে লগ ইন করলাম, সাইন আপের, এখানে অনেকগুলো ট্যাক্স পেয়ারকে দেখাচ্ছে। তা আমি যদি একজন কামাল এন্টারপ্রাইজকে ধরি, ধরেন এই কামাল এন্টারপ্রাইজকে আমি চাচ্ছি একটা সে ডিভিশন 1 এ আছে, তাকে আমি ডিভিশন 2 তে কনভার্ট করব। সে এখন কোন ডিভিশন আছে সেটা যদি আমি দেখতে চাই, কিভাবে দেখবো? ট্যাক্স পেয়ার ইন্ডে আমি যে মাই প্রোফাইলে চলে যাই, যেটা অলরেডি আমি প্রথমেই বলেছি। খেয়াল করে দেখেন, মাই প্রোফাইলে যাই আমি, খেয়াল দেখেন দেখাচ্ছে ভ্যাট অফিস, লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট ভ্যাট, ডিভিশন 1, সার্কেল 1। ওকে, এই ট্যাক্স পেয়ারকে আমি যেটা করব ডিভিশন 2 তে ট্রান্সফার করব। কিভাবে ট্রান্সফার করব সেই প্রসেসটা আমি এখন দেখাবো। এই প্রসেসটা ট্যাক্স পেয়ার ইন্ডের কোনো কাজ নাই, মানে ট্যাক্স পেয়ার জাস্ট হয়তো আপনাকে ম্যানুয়ালি বলবে আর আপনি এটা সিস্টেমে অ্যাপ্লাই করবেন। সিস্টেমের মাধ্যমে আপনার কাছে অ্যাপ্লাই করার সুযোগটা নাই ভ্যাট অফিস চেঞ্জের জন্য। তো আমি সরাসরি এখন চলে যাচ্ছি আপনার ভ্যাট অফিসের কাজে। রাউটিং অফিসার যিনি আছেন অ্যাকাউন্টে আমি এখন প্রথমে লগ ইন করবো। রাউটিং অফিসারের অ্যাকাউন্টে লগ ইন করতেছি। অলরেডি আমি লগ ইন করেছি, খেয়াল করলে দেখবেন আপনারা LTU_routing ইনি কাজটা ইনিশিয়েট করবেন। তো কোথা থেকে করবেন অলরেডি আপনাদেরকে আমি জানিয়েছি। রেজিস্ট্রেশন রিলেটেড সবগুলো ফাংশন হাতের বাম দিকে যে ফোল্ডারটা আছে রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট, তার মধ্যে আপনি পাবেন। তার মধ্যে হচ্ছে 2.1 ট্যাক্স পেয়ার ইনফরমেশন প্রসেসিং, তার মধ্যে হচ্ছে চেঞ্জ ভ্যাট অফিস। আমি এটা সিলেক্ট করব, চেঞ্জ ভ্যাট অফিস। বাম দিকে 4টা অপশন দেখতে পাচ্ছেন। অ্যালোকেট ভ্যাট অফিস উইদিন কমিশনারেট, একটা কমিশনারেটার মধ্যেই এক ডিভিশন থেকে আরেক ডিভিশন, এটা সিলেক্ট অবস্থায় আছে। ভ্যাট অফিস দেয়া আছে, জাস্ট বিন নাম্বার। আমি কাকে ট্রান্সফার করবো বলেছিলাম আপনাদেরকে, তিনি হচ্ছে কামাল এন্টারপ্রাইজ। তার বিনটা আমি কপি করছি এখান থেকে। কামাল এন্টারপ্রাইজের বিনটা আমি এখানে বসালাম, আমি এক্সিকিউটে ক্লিক করব। খেয়াল করে দেখেন, আমি যদি কলামগুলো সম্পর্কে পরিচিত করাই আপনাদেরকে, বিন নাম্বার দেওয়া আছে, ট্যাক্স পেয়ার নেম, ভ্যাট অফিস, এটা কোড, আমাদের সিস্টেম জেনারেটেড কোড OB01, সার্কেল, ওল্ড ডিভিশন। এখানে অলরেডি তাকে ওল্ড ডিভিশন হিসেবে অভিহিত করে ফেলেছে, সে যে ডিভিশনে ছিল সেটা ওল্ড ডিভিশন হিসেবে সিস্টেম দেখাচ্ছে। ওল্ড কমিশনারেট LTU, নিউ কমিশনারেট এটা কোড দেখাচ্ছে, এটা বেসিক্যালি LTU, আর নিউ ভ্যাট অফিসও LTU। এখন আপনাকে নিউ ডিভিশন, খেয়াল করে দেখেন ডিভিশনেরটা আপনাকে ওপেন রাখা হয়েছে, কারণ আপনি শুধু ডিভিশনই চেঞ্জ করতে পারবেন। ওকে, ডিভিশন আপনি কোন ডিভিশন থেকে দিতে চান? 6টা ডিভিশন আছে, তা আমাদের ডামি হিসেবে আমাদের সিস্টেমে আমরা 2টা ডিভিশনের আইডি ক্রিয়েট করে রেখেছি। তা আমি এখন ডিভিশন 1 থেকে তাকে ডিভিশন 2 তে ট্রান্সফার করব। আমি ডিভিশন 2টা সিলেক্ট করছি। ঠিক একই সাথে তাকে কোন সার্কেল আমি দিব, সার্কেল একটা এখানে আছে, সার্কেল 2 তে আমি দিব। আপনার যদি অনেকগুলো সার্কেল থাকে সেখান থেকে সার্কেল সিলেক্ট করে দিতে পারেন, যেহেতু এটা আমাদের ডামি অ্যাকাউন্ট, এখানে একটা সার্কেল দেখাচ্ছে, আমি একটা সিলেক্ট করতেছি। আচ্ছা, বেসিক্যালি আমার একটু তথ্যে ভুল ছিল, এখানে আপনার হচ্ছে শুধু ডিভিশন নেমটা সিলেক্ট করব, সার্কেল নেমটা সিলেক্ট করব আপনার পরবর্তী স্টেজে গিয়ে। ইনিশিয়েটর যিনি আছেন মানে রাউটিং অফিসার, তিনি শুধুমাত্র ডিভিশনটা সিলেক্ট করে দিবেন, আর সার্কেল সিলেক্ট করবো আমরা পরবর্তী স্টেজে। আমি ডিভিশনটা সিলেক্ট করলাম। আপনার যদি কোনো এই ট্যাক্সপেয়ার রিলেটেড কোনো নোট থাকে, আপনি চাইলে এখানে নোটটা দিতে পারেন, এটা ম্যান্ডেটরি, আপনি চাইলে দিতে পারেন। ওকে, এখান থেকে যেটা পরবর্তী যে স্টেপ, আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে খেয়াল করে দেখেন উপরে 2টা ট্যাব দেওয়া আছে, চেঞ্জ ভ্যাট অফিস, ট্যাক্স পেয়ার ওভারভিউ। আমি যদি ট্যাক্স পেয়ার ওভারভিউর কথা একটু বলি, সেটা হচ্ছে ট্যাক্স পেয়ার ওভারভিউতে ক্লিক করলে এই ট্যাক্স পেয়ারের প্রাইমারি তথ্যটা আপনি দেখতে পারবেন সরাসরি। আর যদি চেঞ্জ ভ্যাট অফিসে ক্লিক করি, দেন হচ্ছে পরবর্তী এই ফাংশন রিলেটেড যে কাজ, সেই কাজের আমরা আগাবো। আমি ওইটাতেই যাই, চেঞ্জ ভ্যাট অফিসে যাচ্ছি। আপনাকে প্রথমে কিন্তু আগে এখানে বাম দিকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, চেঞ্জ ভ্যাট অফিস ক্লিক করার পর খেয়াল করে দেখেন আরেকটা ছোট উইন্ডো আসছে, সেখানে আপনি কনফার্মেশন চাচ্ছে যে আর ইউ শিওর টু চেঞ্জ ট্যাক্স অফিস অফ দিস ট্যাক্স পেয়ার্স, মানে এই ট্যাক্স পেয়ারে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন কিনা। আপনি কনফার্মেশন যদি দেন ইয়েস, দেন এটা পরবর্তী যে অফিসার আছেন তার কাছে চলে যাবে। এই স্ক্রিনে আমি যতটুকু ছিলাম মানে বলেছি, সেটা হচ্ছে আপনি এখানে ডিভিশন সিলেক্ট করবেন আর সার্কেলটা সিলেক্ট করবো আমরা পরবর্তী স্টেজে গিয়ে।
তো এখান থেকে ডিভিশন সিলেক্ট করার পরে যেটা হবে, আমি এখানে বাটনে ক্লিক করবো, মানে এই রোটাকে সিলেক্ট করব, করে উপরে চেঞ্জ ভ্যাট অফিস এখানে ক্লিক করব। চেঞ্জ ভ্যাট অফিসে ক্লিক করার পর ছোট একটা উইন্ডো আসবে, যেটা অলরেডি আমরা করে ফেলেছি বেসিক্যালি। ছোট একটা উইন্ডো আসবে, কনফার্মেশন, জাস্ট একটা মেসেজ দিবে যে আপনি কি আগাতে চান কি চান না। আমি ইয়েস যখন দিয়েছি, সিস্টেম আমাকে নিচের এই টেক্সটটা দেখাচ্ছে, রিকোয়েস্ট ফর চেঞ্জিং দ্য ভ্যাট অফিস অফ সিলেক্টেড ট্যাক্স পেয়ার হ্যাভ বিন সাবমিটেড ফর অ্যাপ্রুভাল। মানে অলরেডি এই ট্যাক্স পেয়ারের কাজটা পরবর্তী ওয়ার্ক লিস্টে চলে গিয়েছে অ্যাপ্রুভালের জন্য। মানে ইনিশিয়েটর এখান থেকে কাজটা ইনিশিয়েট করে দিয়েছে, রাউটিং অফিসের কাজটা ইনিশিয়েট করে দিয়েছে। এখন আমি যদি ড্যাশবোর্ড স্ক্রিনে চলে যাই, এখান থেকে আমি এখন তাহলে কোথায় যাব? আমি যাব হচ্ছে এখন রিভিউয়ারের অ্যাকাউন্টে, কারণ রাউটিং অফিসের কাজটা শুরু করলেন, এখন এটা 2 লেভেল আরো অ্যাপ্রুভাল হবে। রিভিউয়ার কাজ করবে, দেন হচ্ছে অ্যাপ্রুভার অ্যাপ্রুভ করবে। এখন এখানে আপনাদের মনে রাখার বিষয় হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে চাইলে নোট করতে পারেন, যখন বিটুইন কমিশনারেট হবে, রাউটিং অফিসার ইনিশিয়েট করার পরে কাজটা চলে যাবে কিন্তু আপনার নিউ ডিভিশনের রিভিউয়ারের কাছে। এক্সিস্টিং মানে সে কিন্তু ছিল ডিভিশন 1 এ, রাইট? সো ডিভিশন 1 এর রিভিউয়ার কিন্তু এই কাজটা পাবে না, এই কাজটা পাবে তাকে যে ডিভিশন 2 তে পাঠিয়েছেন, ডিভিশন 2 এর রিভিউয়ার কাজটা পাবে, এবং ডিভিশন 2 এর রিভিউয়ার রিভিউ করে ডিভিশন 2 এর অ্যাপ্রুভারের কাছে পাঠাবে। প্রসেসটা হচ্ছে, কাজ শুরু করবে রাউটিং অফিসার, তারপর এটা চলে যাবে আপনার নতুন ডিভিশনের রিভিউয়ারের কাছে, তারপর যাবে নতুন ডিভিশনের অ্যাপ্রুভারের কাছে, অ্যাপ্রুভার অ্যাপ্রুভ করবে, দেন ফাইনালি ওই ট্যাক্স পেয়ার ডিভিশন 2 এর হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি এখন যেটা করব সেটা হচ্ছে সেই ডিভিশনের মানে নতুন ডিভিশন 2, তাহলে আমি এখন যেটা করব, রিভিউয়ারের আইডিতে আমি লগইন করছি, ট্যাক্স পেয়ারকে আমি ডিভিশন 2 তে ট্রান্সফার করেছি, ওই ডিভিশন 2 এর রিভিউয়ার যিনি আছেন তার অ্যাকাউন্টে আমি লগইন করি। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এই রিভিউয়ারের আইডির ডান দিকে যে টোটাল পেন্ডিং টাস্ক, এই টোটাল পেন্ডিং টাস্কে একটা কাজ দেখাচ্ছে, রাইট, রেজিস্ট্রেশনের মধ্যে। আমি সেই একটা কাজের যে আছে সেখানে আমি ক্লিক করি অ্যারো বাটনে, এই যে কামাল এন্টারপ্রাইজ, যাকে একটু আগে আমি ভ্যাট অফিস চেঞ্জের জন্য আবেদন করেছিলাম, তার কাজটা কিন্তু অলরেডি চলে আসছে। যদি আমি টাস্ক টাইপটা দেখি, ট্যাক্স পেয়ার ডিস্ট্রিবিউশন ভ্যাট অফিস ট্রান্সফার, তার বিন, নাম, অ্যাড্রেস, সাবজেক্ট, স্ট্যাটাস এগুলো দেখাচ্ছে, সাবমিশন আইডি এগুলো সব দেখাচ্ছে। আর যে সাবজেক্টটা আমরা দেখতে চাই, অ্যালোকেট ট্যাক্স পেয়ার উইদিন কমিশনারেট, যেটা আমরা যে ফাংশনের শুরুতে যে ইয়াটা অপশনটা সিলেক্ট করা ছিল ডিফল্ট ভাবে, উইদিন কমিশনারেট আপনি ট্যাক্স পেয়ারকে অ্যালোকেট করতে চাচ্ছেন। তো এখানে আমার যে প্রথম কাজটা হবে অ্যাজ আ রিভিউয়ার হিসেবে, আমি কি করব, প্রথমে সিলেক্ট করব ফুল রোটা। এখান থেকে আমি ডিসপ্লে দেখতে পারি বা নেক্সট অ্যাকশনে চলে যাব রিভিউয়ার হিসেবে। রিভিউয়ার হিসেবে যদি নেক্সট অ্যাকশনে যাই, তাহলে কাজটা কি হবে এখানে আমার, আমি যদি দেখি একই কাজ, মানে সাবমিট ফর অ্যাপ্রুভাল। আপনি এইটাকে আপনার যে ইয়া আছেন, অ্যাপ্রুভার আছেন ডিভিশন 2 এর, সেই অ্যাপ্রুভারের কাছে পাঠানোর জন্য আপনি এখন স্ট্যাটাস সিলেক্ট করবেন হচ্ছে সাবমিট ফর অ্যাপ্রুভাল। আমি ধরে নিচ্ছি যে ট্যাক্স পেয়ার সকল কিছু যাচাই বাছাই, এই ট্যাক্স পেয়ারের তথ্য ভ্যাট অফিসার যাচাই বাছাই করেছে, সে যা যা পাঠিয়েছিল সেগুলো যাচাই বাছাই করে সে পরবর্তী স্টেপের জন্য আপনার অ্যাপ্রুভারের কাছে পাঠিয়ে দিল। এখানে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর যেটা হচ্ছে, এইখান থেকেও কিন্তু অলরেডি তার ইয়েটা চলে গিয়েছে, মানে কাজটা ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়ে স্ট্যাটাসটা আপডেট হয়েছে এবং নিচে লিখে আসছে স্ট্যাটাস ইজ আপডেটেড সাকসেসফুলি। তার মানে এই কাজটা এখন কোথায় গিয়েছে, এই কাজটা আপনার যে অ্যাপ্রুভার যিনি আছেন তার অ্যাকাউন্টে চলে গিয়েছে। আমি এখন অ্যাপ্রুভার যিনি আছেন তার অ্যাকাউন্টে লগ ইন করবো। অ্যাপ্রুভার নতুন ডিভিশনের যে অ্যাপ্রুভার, মানে ডিভিশন 2। এখন যেটা হবে, আমরা অলরেডি 2টা স্টেপ কাজ শেষ করেছি। ভ্যাট অফিস চেঞ্জের কাজটা শুরু করেছেন হচ্ছে আমাদের রাউটিং অফিসার, সেইখান থেকে কাজটা চলে আসছে রিভিউয়ারের কাছে, রিভিউয়ার কাজটাকে পাঠালো হচ্ছে এখন অ্যাপ্রুভারের কাছে, অ্যাপ্রুভার এখন ফাইনাল অ্যাপ্রুভাল দিবেন। তো ইন দ্যাট কেস আমরা দেখতে পাচ্ছি হাতের ডান দিকে মাই টাস্ক যে আপনার পোর্শনটা, তার মধ্যে রেজিস্ট্রেশন মধ্যে একটা কাজ দেখা যাচ্ছে, সেটা আমি সিলেক্ট করি, ঠিক একই ওই কাজটাই চলে আসছে।
টাস্কটা দেখে আপনি বুঝতে পারবেন এটা কি ধরনের কাজ। এই ট্যাক্স পেয়ারের নাম কামাল এন্টারপ্রাইজ এবং সাথে সাবজেক্টটা দেয়া আছে, এই যে অ্যালোকেট ট্যাক্স পেয়ার উইদিন কমিশনারের। এখন অ্যাপ্রুভার যে ফাইনালি যে কাজটা করবে সেটা হচ্ছে সে সিলেক্ট করবে, চাইলে ডিসপ্লে করতে পারে, ভিউ কমেন্ট দেখতে পারে, তার পূর্ববর্তী অফিসার কি কি কমেন্ট করেছে এই ট্যাক্স পেয়ারের সম্পর্কে সেটা সে দেখতে পারে, এবং ফাইনালি তার সিদ্ধান্ত জানানোর জন্য সে নেক্সট অ্যাকশন বাটনে ক্লিক করবেন। এখানে খেয়াল করে দেখেন তিনটা অপশন, অ্যাপ্রুভ, রিজেক্ট এবং নিড মোর ক্লারিফিকেশন টু অ্যাপ্রুভ। ঠিক একইভাবে যদি অ্যাপ্রুভ করেন তাহলে সে চলে যাবে নতুন ডিভিশনের, আর যদি রিজেক্ট করে তাহলে সে আগের ডিভিশনে থাকবেন, আর নিড মোর ক্লারিফিকেশন হলে সে আগের যে অফিসার আছেন পূর্ববর্তী তার কাছে সে এটা থাকবে, পূর্ববর্তী অফিসারের কাছে এই কাজটা চলে যাবে এই ক্লারিফিকেশনের জন্য যদি কোনো ধরনের কোনো কমেন্টের থাকে এই অ্যাপ্রুভারের। আমি ধরে নিচ্ছি অ্যাপ্রুভ করে আমি সিলেক্ট করলাম, করে সার্কেলটা সিলেক্ট করবে। খেয়াল করে দেখেন সার্কেলটা এই অ্যাপ্রুভার এখন এখান থেকে সিলেক্ট করে দিবেন কোন সার্কেলে যাবে। সার্কেল 2 আছে, সার্কেল 2টা সিলেক্ট করছি আমি, দেন হচ্ছে আমি একটা কমেন্ট দিয়ে দিব এবং এক্সটার্নাল কমেন্ট দিয়ে দিব, দিয়ে ফাইনালি কন্টিনিউ বাটনে ক্লিক করব। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জিনিস খেয়াল করলে আপনারা দেখতে পাবেন একটা আমরা একটা স্ট্যাটাস দেখাচ্ছে নিচে, ক্যানট চেঞ্জ ভ্যাট অফিস বিকজ দেয়ার ইজ পেন্ডিং কেস ইন ওয়ার্ক লিস্ট। মানে হচ্ছে এই যে ট্যাক্স পেয়ার তার বেসিক্যালি কিছু পেন্ডিং কেস আছে, এই জন্য তাকে ভ্যাট অফিস চেঞ্জ করা যাবে না। খেয়াল করে বুঝতে পারবেন, মানে কোনো ট্যাক্স পেয়ার যদি পেন্ডিং কেস থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে ভ্যাট অফিস চেঞ্জ করতে পারবেন না। সে যদি একদম লাইক তার কোনো এরিয়ার্স না থাকে, কোনো ফ্রেশ একজন ট্যাক্স পেয়ার হয়, সেই ক্ষেত্রে তাকে আপনি ভ্যাট অফিস তার চেঞ্জ করতে পারবেন। এখন যেটা করতে হবে, যেহেতু তার এখানে ভ্যাট অফিস চেঞ্জ করা যাচ্ছে না, ইন দ্যাট কেস ট্যাক্স পেয়ারকে ইনফর্ম করতে হবে যে তোমার কিছু পেন্ডিং কেস আছে। তার যে আমি কিভাবে করবো আমি শুধু দেখাই, সিলেক্ট করব, নেক্সট অ্যাকশনে যাব, আমরা সরাসরি তাকে রিজেক্ট করে দিতে পারি। রিজেক্ট করে দিয়ে দেন হচ্ছে আমরা এখানে এই যে কমেন্ট আছে এখানে কমেন্ট লিখে দিতে পারি ট্যাক্স পেয়ারকে, যা তোমার কিছু পেন্ডিং কেস আছে সেগুলো তুমি সলভ করো, আফটার দ্যাট আমরা তোমার ভ্যাট অফিসটা চেঞ্জ করে দিতে পারবো। আমাদের সিস্টেম কিন্তু এই এররটা এখানে দেখাচ্ছে, তার মানে বুঝতে হবে তাকে এখন আমরা ভ্যাট অফিস চেঞ্জটা করতে পারবো না। যদি কোনো কেস না থাকে তাহলে এই অ্যাপ্রুভ করার পরেই কিন্তু তার ভ্যাট অফিসটা অটোমেটিক চেঞ্জ হয়ে যেত। প্রসেসটা এখানেই বেসিক্যালি শেষ। আমরা ধরে নিচ্ছি তাকে আমরা এখন করবো না, তাকে রিজেক্ট করে দিচ্ছি। খেয়াল করে দেখেন এখন দেখেন স্ট্যাটাস ইজ আপডেটেড সাকসেসফুলি।